শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণলে হাত। সখী, আমার বধূ আমায় কত ভালোবাসে আর আমি বধূকে কত ভালোবাসি জানি। শুধু যৌবন কালে ভালোবেসেছি তা নয়, আমি আমার বধূকে শিশুকাল থেকে ভালোবেসে এসেছি। যেদিন আমি রাধা নিয়ে জন্ম নিয়েছি শুধু যুগ পরিণয় হয়েছে তা নয়, এই যুগের সূচনা না হওয়ার আগে থেকে আমি যে তারই ঘরণী। দেখুন বাবা, এই যে রাধা রানী সত্য যুগে ছিলেন তিনি নারায়ণের ঘরণী, ত্রেতা যুগে হলেন তিনি সীতা রানী রামের ঘরণী হলেন, আর দাপর যুগে এই যে ভগবান শ্রীকৃষ্ণের রাধা রানী। কিন্তু দেখুন এই বৃন্দাবনে রাধা রানীর সঙ্গে প্রাণ গোবিন্দের বিবাহ হয়, সে তত্ত্বগুলো বলবো আমরা এবার। এটা কিন্তু রসদগারের, এই জাগরণ রসদগারের আসল তত্ত্ব বাবা। এই যে রাধা রানী তিনি বধূকে পাইনি, কোনোদিন নিজের করে বিবাহ হয়নি, আর এই শিশুকাল থেকে কতটা ভালোবেসেছে সেই তত্ত্বটা আমরা শুনি। আর এই তত্ত্ব জানতে হলে সে সত্য যুগ থেকে জানতে হবে। সত্য যুগে সুতপা নামে মুনি ছিলেন বাবা। সেই সুতপা মুনি নারায়ণের এক কঠিন বাবা তপস্যা করছেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে কঠিন থেকে কঠিনতম এই তপস্যা করছেন এই সুতপা মুনি। আর যখন সুতপার তপস্যায় সন্তুষ্ট হয়ে বৈকুণ্ঠপতি নারায়ণ আর সুতপার তপস্যায় সন্তুষ্ট হয়ে ধরা দিলেন, বলো সুতপা, আজ তুমি আমার কাছে কি বর চাও? আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তাই আমি ভালোবেসে তোমায় বর দিতে চাই, বলো কি বর চাও? সুতপা বলেছিল, প্রভু তুমি আমায় কৃপা করে দর্শন দিয়েছ, তবে বর যদি দিতে হয় প্রভু, আজ আমি তোমার কাছে কি বর চাই জানো? তোমার ঘরণী, তোমার ঘরণীর লক্ষ্মীকে আমি আমার ঘরণী করে চাই। ভগবান থরথর করে কাঁপছে। দেখো ভক্ত এমন চাওয়া চেয়েছে, ভগবান সব নিঃস্ব হয়ে যাচ্ছে। কি বলছে সুতপা, সুতপা তুমি অন্য কিছু চাও, আমি আমার লক্ষ্মীকে কেমন করে তোমার ঘরণী করে দেব, আমি পারবো না, তুমি অন্য কিছু চাও। প্রভু এই না তুমি বলো তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি আমায় বর দেবে? যদি বর দিতে হয় তাহলে আমি তোমার ঘরণীকে আমার ঘরণী করেই চাই। বেশ, শোনো সুতপা, আজ আমি তোমায় কথা দিচ্ছি, আমার ঘরণী লক্ষ্মী তোমার ঘরণী হবে, তবে আজ নয়, দাপর যুগে তুমি হবে সেদিন গোল ঘোষের পুত্র আয়ান ঘোষ। সেদিন আমার লক্ষ্মী বিশ্বভানু ঘরে রাধা রানী হয়ে জন্ম নেবে, সেদিন তুমি আমার রাধা রানীকে পাবে। আর তুমি হবে নপুংসক, তুমি কোনদিন স্বামী সুখ পাবে না এবং পিতৃ সুখ তুমি পাবে না, তুমি কোনদিন বাবা হতে পারবে। এই আশীর্বাদ করলেন বাবা। তাহলে ভগবানেরও ভয় ছিল, দেখুন ভগবানেরও ভয় ছিল, ভয় না থাকলে এই আশীর্বাদ দেবে কেন? আর যেই নামা বৈকুণ্ঠপতি নারায়ণ লক্ষ্মীপ্রিয়ার কাছে গিয়ে বলছে, লক্ষ্মী লক্ষ্মী, আজ আমি নিরুপায় হয়ে আমি এক ভক্তকে শর্ত দিয়ে আমি কথা দিয়ে এসেছি। তুই এমন করে বলছো, বলো কি কথা দিয়েছ? লক্ষ্মী তুমি আমার প্রতি অভিমান করো না লক্ষ্মী। আমি কি কথা দিয়েছি জানো? আমি তাকে কথা দিয়েছি যে তুমি আমার ঘরণী হয়ে ওই সুতপার ঘরণী হবে। না বধূ না, কি শোনাচ্ছ? তুমি জানো না বধূ, আমি তো যুগে যুগে শুধু তোমার, আর তুমি কি না আমার অন্য ঘরের ঘরণী করে পাঠাচ্ছ? লক্ষ্মীপ্রিয়া কাঁদছে বাবা। লক্ষ্মী
তুমি যে কথা দিয়েছি, ওগো বধূ, তোমাকে এমনই কথা দিতে হলো, আমার বধূকে তুমি কেড়ে নিলে। তাহলে আমি তোমার কথা অমান্য করবো না, তবে আমারও কিছু চাইবার আছে তোমার কাছে। আমি তার ঘরের ঘরণী হব, কিন্তু শর্ত আমার এক। কি বলো রানী? বলছে বধূ, আমি যেদিন ওই ধরাধামে দাপর যুগে যখন বিশ্বভানুর ঘরে রাধা হয়ে জন্ম নেব, আমি জন্ম নিয়ে আগে তোমার বদন দেখব, তারপরে জগৎকে দেখব। আর দ্বিতীয় শর্ত, আমি ওই আয়ন ঘোষের ঘরণী হব ঠিক, কিন্তু আমার এই মন প্রাণ জীবন জুড়ে আমি শুধু তোমাকে ভালোবাসি। ওই আয়ানের জন্য আমার কোনো বিন্দু মাত্র ভালোবাসা হবে না। বেশ, তাই হবে। আর সেই জন্য রাধা রানী আমার বিশ্বভানু কন্যা যখন জন্ম, আগে মা বলতে কীর্তিদার উদরে কিন্তু রাধারানীর জন্ম না। আমরা সবাই বলি যে রাধার জন্ম হয়েছিল কীর্তিদার উদরে, কখনো রাধার উদরে জন্ম নেয়নি রাধা। রাধার জন্ম হয়েছিল কমল থেকে। কমল মানে পদ্ম। রাধার জন্ম কিন্তু বাবা পদ্ম থেকে। ওই বিশ্বভানুর স্ত্রী ওই কীর্তিদা একদিন যখন নদীতে সখী থেকে স্নান করতে গিয়েছিল, একটি স্বর্ণ কমল পেয়েছিল। কমলটি এত সুন্দর, পদ্মটি এত সুন্দর দেখে রানী থাকতে না পেরে ওই কমলটি সখীদের কাছ থেকে নিয়ে এসেছে। বাবা সখীদের কাছে থেকে ওই কমলটা চেয়ে নিয়েছিল, আর ঘরে এসে কমলটার ভেতরে দেখেছে ছোট্ট একটি কন্যা। সে সম্পূর্ণ আকার এখনো নেয়নি বাবা। যখন বুঝতে পেরেছে খুব অনাদর করতে, আদর যত্ন করে লুকিয়ে রেখেছিল, আস্তে আস্তে যখন ওই রাধা একটু একটু করে বড় হচ্ছে, সম্পূর্ণরূপে যখন আকার নিলেন, ওই রাধারানী যখন বাবা সম্পূর্ণ রাধারানী রূপে জন্ম নিলেন, এত তার রূপ দেখলেই বাবা জগৎ জড়িয়ে যায়, এত রূপের জন্য। আর রূপ হবে না কেন বাবা? তিনি তো আর অন্য কেউ নয়, ইহ জগতের কেউ নয়, যে ভগবানেরই সহধর্মী, ভগবানেরই এক অঙ্গ। যখন রাধারানী জন্ম নিল, অন্ধ হয়ে জন্ম নিল। ওই যে বাবা কথা দিয়েছে সেই সত্য যোগে, বধূ রাধা হয়ে জন্ম নিয়ে আগে তোমার বদন দেখবো, তারপরে জগৎ দেখবো। তো রাধা হলেন অন্ধ। আচ্ছা মায়েরা বলুন তো, সন্তান যদি বাবা হাত পা অন্যরকম হয়, দেখতে না পায়, মায়েদের অনেক দুঃখ থাকে। তো কীর্তিদারও মনে খুব কষ্ট, আমার মেয়েটা এত সুন্দর দেখতে, তা আবার হলো অন্ধ। দূর দূরান্ত থেকে এই রাধারানীকে দেখতে আসে, তার রূপের অনেক চর্চা হচ্ছে, কিন্তু মুখে কেউ কিছু না বলে পিছনে পরে চর্চা করছে। দেখ দেখ, ওই বিশ্বভানুর ঘরে এমন একটা মেয়ে হয়েছে, সে আবার অন্ধ, টাকা নেই। পরে নিন্দা করতে লোকেরা ভালোবাসে বাবা। দেখ যে এমন ভাবে বলছে, এই রাধারানী যখন অন্ধ হয়ে জন্ম নিলেন, আর এই কথাটা শুনতে পেয়েছে কি নন্দ মহারাজ ও নন্দ মহারাজ, যার ঘরে বাবা ভগবান পালিত হচ্ছে। সেই নন্দরানী কি করলেন, আজ রাধারানীকে দেখতে যাবে বলে আজ কি করেছি, গোপাল কৃষ্ণকে কোলে নিয়েছে। আর কৃষ্ণকে কোলে নিয়ে মা আজ রাধারানীকে দেখতে যাচ্ছে আমার মা যশোদা। গোপাল কোলে রয়েছে। যখন বিশ্বভানুর ঘরে এসেছে, কৃষ্ণ ছটফট করছে নিচে নামার জন্য। যে না নিচে নামার জন্য ছটফট করছে, বাবা মা আরো শক্ত করে ধরেছে। এই চুপ করে বস, দুষ্টু ছেলে। কিন্তু বাবা গোপালকে তো নামতেই হবে, যদি না নামে তাহলে রাধার কক্ষে যাবে কি করে, আর রাধার নয়ন দেখবে কি করে।
ওই যে বলে না, রাম জন্ম হওয়ার আগে রামায়ণ লেখা হয়ে গিয়েছিল। আগে থেকে ভগবান কলম চালিয়ে রেখেছে, বাবা লীলাটা তো করতে হবে। মা যখন ছাড়ছে না, যশোদা যখন ওই ছোট্ট গোপালকে ছাড়ছে না, ওই যশোমতী মায়ের গলায় একটা মতির হার ছিল, গজমতির হার। গোপাল কত চতুর দেখো, ওই মালাটা হাত টেনে ছিঁড়ে ফেলেছে। আর যেই না টেনে ছিঁড়ে দিয়েছে, মতিগুলো চারিদিকে ছিটিয়ে গেছে। মূল্যবান মতি, গজমতি বাবা। শত শত হাতির পরে পাওয়া যায় একটি গজমতির হার। ওই গজমতির হার যখন যশোদা পড়েছে, মূল্যবান মতিগুলো পড়ে গেছে। যশোদা গোপালকে, দুষ্টু গোপাল বল, চুপ করে বসিয়ে দিয়েছে। আর মা মতি কুড়াচ্ছে। আর যশোমতী মা মতিতে মতি হয়েছে। তাকে যে হতেই হতো। যেই না মতি করাচ্ছি, গোপাল আমার হামাগুড়ি দিতে দিতে রাধারানীর কক্ষে গেছে। রাধে গো রাধে গো রাধে গো রাধে গো রাধে গো রাধে গো রাধে। সে দেখো রাধে, আমি তোমার পরাণ বধূ এসেছি। সে দেখো হাওয়া করে দিতে দিতে যেই না রাধা রানীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। বধূ এসেছ বধূ। নয়ন মেলিয়া যেই না রাধা রানী কৃষ্ণ বদন দেখেছে বাবা, অমনি রাধা রানী নয়ন আবার দেখতে পেলেন। ওই যে রাধা রানী যখন দেখতে পাচ্ছেন, বিষভানু ঘরে আনন্দ ধরছে না, বলে সবাই মিলে বলে উঠলেন, রাধা রানী কি, বিষভানু কন্যা কি, রাজনন্দিনী কি। সবার মধ্যে আনন্দ, কারণ রাধা রানী দেখতে পাচ্ছে। তাই বলছে, বধূরি সখিরি, আমার বধূর এই ভালোবাসা শুধু আজকের নয়, সেই শিশুকাল হইতে আমার বধূর ভালোবাসা। সৈকি বাসে পীড়িতিতা, বাসে পীড়িতিতা, সৈকি বাসে পীড়িতিতা, সখিরে কি বাসে পীড়িতিতা। এ অঙ্গ আমার আলস করিয়া পরানয় অধের ধার করিয়া নরে পাশরিতে দিয়ে শুধিব ধার অগলস করিয়া নরে পাশরিতে দিয়ে শুধিব ধার। সখী টন বাড়াও, টন টন। অবধূর সখী, আমার এই বধূর ধার আমি কেমন করে শোধ করবো? আহা, আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস শ্যামলা, অবিমলা। হ্যাঁ, আমি তোদের কাছে বলছি, আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস? আমার বধূ আমাকে ভালোবেসে আমার ওই অঙ্গের বরণ সৌরভ যখন যে দিকে আমার অঙ্গের বরণ সৌরভ যখন যে দিকে করে বাউল হই